জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির রিলিজ স্লিপে তোমরা অনেকেই কোনো কলেজে চান্স পাবে না। দেখো এখন সেটা কারা হতে পারো, এজন্য তোমাদেরকে ভিডিওটা একটু দেখতে হবে। দেখো আমি দেখতেছি যে অনার্স ভর্তির আবেদন থেকে শুরু করে তোমরা এ পর্যন্ত অনেকেই অনেক ধরনের ভুল করতেছো, যার কারণেই তোমরা অনার্স ভর্তি রিলিজ স্লিপে কোনো কলেজে চান্স পাবো না। দেখো তোমরা যখন অনার্স ভর্তির জন্য প্রথমে আবেদন করেছিলে, তোমরা কিন্তু জানতে না যে তোমাদের অনার্স ভর্তিতে কিভাবে পরীক্ষা হবে, কিভাবে কোয়েশ্চেন হবে। তোমরা কিন্তু আবেদন করেছো, আবেদন করার পর তোমাদের যখন ভর্তি পরীক্ষা হয়েছে, ভর্তি পরীক্ষার হওয়ার পর তোমরা প্রথম মেধা তালিকায় কোনো কলেজে চান্স পাওনি, দ্বিতীয় মেধা তালিকাও তুমি কলেজে চান্স পাওনি, এবং কোটা মেধা তালিকা তো তোমার নেই, কোটা মেধা তালিকাও তুমি পেলে না। এরপরেও তুমি কিন্তু একই ভুল বারবার করতেছো। এই দেখো তোমাকে কিন্তু কলেজটি বারবার কিন্তু রিজেক্ট করতেছে। কলেজ ধারণা করতেছে যে তোমার থেকেও বেটার বা তোমার থেকেও ভালো কাউকে কলেজ ডিজার্ভ করে, তোমাকে কিন্তু কলেজ ডিজার্ভ করে না। এজন্য কিন্তু তোমাকে বারবার কলেজ রিজেক্ট করতেছে। তুমি কি করতেছো? রিলিজ স্লিপে এসে তুমি আবার সেই একই কলেজে আবেদন করতেছো। দেখো তোমাকে যদি রিলিজ স্লিপে যদি নিতেই হতো, তাহলে তো তোমাকে প্রথম মেধা তালিকায় নিতে পারতো, রিলিজ স্লিপে কেন নিবি? তোমাকে তো সেই কলেজ এড়িয়ে যাচ্ছে, তুমি বারবার সেই কলেজে আবেদন করতেছো। এটা হচ্ছে তোমার সর্বপ্রথম ভুল। বুঝতে পারছো? তোমাকে এই ভুলটুকু করাই যাবে না। এই ভুলটুকু তোমরা যারা করেছো, তোমরাই কিন্তু কলেজে রিলিজ স্লিপে চান্স নাও পেতে পারো। এবং 2 নাম্বার ভুলটা তোমরা যারা সবাই করতেছো, সেটা হচ্ছে তোমরা এমন কলেজগুলোতে আবেদন করতেছো যেই কলেজগুলোতে আসন সংখ্যা মাত্র সীমিত, কয়েকটি আসন সংখ্যা ফাঁকা রয়েছে, সেই কলেজগুলোতেও কিন্তু তোমরা আবেদন করতেছো। দেখো তোমরা যারা আবেদন করতেছো ঠিক আছে, কিন্তু তোমাদের যাদের রেজাল্টটা কম মেট্রিকে এবং ইন্টারে, তোমাদের তো সেই কলেজগুলোতে আবেদন করে কোনো লাভ নেই। সেই কলেজগুলোতে তারাই চান্স পাবে যাদের রেজাল্টটা ভালো, যাদের রেজাল্ট অনেক, তারাই কিন্তু সেই কলেজগুলোতে চান্স পাবে। আর তোমাদের রেজাল্ট যাদের খারাপ, তোমাদের সেই কলেজগুলোতে আবেদন করে কী লাভ? সেই কলেজে আবেদন করলে তো তোমাকে সেই কলেজ নিচ্ছে না। তোমাদেরকে এমন কলেজে আবেদন করতে হবে যেই কলেজগুলোতে দেখবা যে আসন সংখ্যা ফাঁকা রয়েছে অনেকগুলো। দেখবা কোনো কলেজে আসন সংখ্যা ফাঁকা রয়েছে 50টা, 60টা, 70টা, 80টা, 100টা পর্যন্ত আসন সংখ্যা কিন্তু কোনো কোনো কলেজে ফাঁকা থেকে থাকে। তুমি সেই কলেজগুলোতে আবেদন করো। সেই কলেজগুলোতে যখন তুমি আবেদন করবে, সেই কলেজগুলো কিন্তু কোনো দেরি না করেই তোমাকে নিয়ে নেবে, কারণ সেই কলেজগুলোতে স্টুডেন্ট আবেদন করেছে খুব কম। সেই কলেজগুলোতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা দেখবে অনেক বেশি থাকবে। তুমি সেই কলেজগুলোতে আবেদন করো, তাহলে তো তোমাদের আর রিলিজ স্লিপে ফাঁকা থাকতে হচ্ছে না, রিলিজ স্লিপে তুমি কলেজ পেয়ে যাচ্ছ। আর যারাই এই ধরনের ভুলগুলো করে, তারাই কিন্তু শেষ পর্যন্ত রিলিজ স্লিপে কোনো কলেজে চান্স পায় না, তাদেরকে একটা বছর গ্যাপ দিতে হয়। বুঝতে পারছো? একটু মাথা না খাটানোর কারণে, একটু বুদ্ধি না থাকার কারণে তারা কিন্তু এই রিলিজ স্লিপে কোনো কলেজে চান্স পায় না। বুঝতে পারছো? তো বন্ধুরা, এই হচ্ছে আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট, এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমার অপর বন্ধু বান্ধবের কাছে, যেন তারাও এই ভিডিওটা বেশি বেশি করে দেখতে পারে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।